শুধুমাত্র কয়েক ঘন্টা বাকি 20 এপ্রিল তারিখটা চিহ্নিত করে রেখেছেন লাখ লাখ সরকারি কর্মচারী। কিন্তু কেন, কি হতে যাচ্ছে এই দিনটিতে? যা হতে যাচ্ছে তা পুরো প্রশাসনিক ব্যবস্থায় কম্পন তৈরি করার মতো। 20 এপ্রিল কোনো সাধারণ দিন নয়। একটা সময় ছিল যখন আশা ছিল জানুয়ারি থেকে নতুন পে স্কেল কার্যকর হবে। সেটা সম্ভব না হওয়ার আশা করা হচ্ছিল জুলাই থেকে নতুন বেতন কাঠামো চালু হবে। এখন পরিস্থিতি দাঁড়িয়েছে ভিন্ন জায়গায়। এর পিছনে আছে আরও বড় কারণ। 2026 সালের জানুয়ারি 21 তারিখে নবম বেতন কমিশন তাদের রিপোর্ট তৎকালীন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জমা দেন। সেই রিপোর্ট প্রস্তাব করা হয় ন্যূনতম বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা করার, আর সর্বোচ্চ বেতন 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা করার। শুধু শুনলেই বোঝা যাচ্ছে এটা প্রায় দ্বিগুণের বেশি বৃদ্ধি। এখন প্রশ্ন হচ্ছে, এই রিপোর্ট বাস্তবায়ন করতে গেলে কত টাকা লাগবে? আসলে পরিমাণটা শুনলে অবাক হবেন। পুরো বাস্তবায়নে অতিরিক্ত লাগবে 1,06,000 কোটি টাকা। এখন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ। একদিকে কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত এই বেতন কাঠামো বাস্তবায়ন করতে হবে, অন্যদিকে অর্থনীতির চাপও সামলাতে হবে। কিন্তু এখানেই শেষ নয়, এর পেছনে আরও জটিল হিসাব। 20 এপ্রিলের অপেক্ষার মূল কারণটা এখন বলছি, শুনুন। সচিব কমিটি ইতিমধ্যে পুরো রিপোর্ট পর্যালোচনা শুরু করে দিয়েছেন। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ টিটুমির বলেছেন, প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুযায়ী সচিব কমিটি কাজ করছে। তারা রিভিউ করবে, তাদের রিভিউর ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত দেওয়া হবে। এখন শুনুন আসল কথা। কর্মচারীদের বেতন প্রায় দ্বিগুণ করার প্রস্তাবের পাশাপাশি আরও কিছু বড় পরিবর্তনের কথা বলা হয়েছে। চিকিৎসা ভাতা 3,500 থেকে বাড়িয়ে 5,000 টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। আর 40 বছরের বেশি কর্মচারীদের জন্য চিকিৎসা ভাতা হবে 5,000 টাকা। শুধু তাই নয়, বাংলা নববর্ষের ভাতা বর্তমান মৌলিক বেতনের 20% থেকে বাড়িয়ে 50% করার প্রস্তাব রয়েছে। এটা বিশাল পরিবর্তন। আরেকটা বিষয় যা এখনও অনেকের অজানা, এই বেতন কাঠামো বাস্তবায়নে সরকারের বাজেটের গতি পরিবর্তন করতে পারে। কারণ 1,06,000 কোটি টাকা কোনো ছোট অঙ্ক নয়। পরিস্থিতি আরও জটিল। কিছু রিপোর্ট বলেছে পে স্কেলের জন্য বরাদ্দ টাকা হয়তো সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে সরিয়ে নেওয়া হতে পারে। কারণ নির্বাচনী ইশতেহারের প্রস্তুতি দেওয়া সুরক্ষা বেষ্টনী বাড়ানোর বিষয়টা আগের বাজেটে ছিল না। এখন প্রশ্ন হচ্ছে, 20 এপ্রিল সত্যিই কোনো ঘোষণা আসছে নাকি আরেকটি ডেট পেছানোর গল্প? কিন্তু সবচেয়ে বড় কথা এখনও বলা হয়নি। আজকের তারিখটা লক্ষ্য করুন, আজ 19 এপ্রিল 2026। কালকের দিনটার জন্য কয়েক মাস আগে থেকেই প্রস্তুতি চলছে। 20 এপ্রিল নিয়ে আলাদা করে কিছু ঘোষণা নেই সচিব কমিটির পক্ষ থেকে। তাহলে এত আগ্রহ কেন? আসল ঘটনা জানলে অবাক হবেন। কারণ 20 এপ্রিল সচিব কমিটির কাজের কোনো আনুষ্ঠানিক শেষ তারিখ নয়। কর্মচারীদের ধারণা তৈরি হয়ে গেছে 20 এপ্রিলের মধ্যেই সচিব কমিটি তাদের রিপোর্ট জমা দেবে, আর সেই রিপোর্টের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। কিন্তু তথ্য বলছে অন্য কথা। গত 5 এপ্রিল উপদেষ্টা টিটুমির স্পষ্ট করে বলেছেন, সচিব কমিটি তাদের কাজ করছে, আর তাদের ফাইন্ডিংয়ের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এর মানে কোনো নির্দিষ্ট তারিখ নির্ধারণ করে দেওয়া হয়নি। এখানেই শেষ নয়, আরও আছে। আরেকটা বড় খবর এসেছে সাংবাদিকদের জন্য। 10ম মজুরি বোর্ড গঠনের প্রক্রিয়া খুবই শীঘ্রই শুরু হচ্ছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন সুইপন সংসদে কথা জানিয়েছেন। 2019 সালের 12 সেপ্টেম্বর নবম মজুরি বোর্ডের গেজেট প্রকাশিত হলেও তা পুরোপুরি বাস্তবায়িত হয়নি। কারণ ছিল আয়কর নিয়ে সাংবাদিক ও সংবাদপত্র মালিকের মধ্যে মত পার্থক্য। বর্তমানে নবম মজুরি বোর্ড নিয়ে 6টি রিট মামলা বিচারাধীন। এখন শুনুন, কর্মচারীদের প্রত্যাশা অনেক বেশি। দীর্ঘ 1 দশক অপেক্ষার পর অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে নবম পে স্কেল। 2015 সালের পর বেতন কাঠামো পরিবর্তন হয়নি। এরই মধ্যে সচিবালয়, প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতি 3টি বিশেষ ইনক্রিমেন্ট এবং নবম বেতন কমিশন গঠনের দাবি জানিয়ে আসছেন। তাদের দাবি, মহার্ঘ ভাতা, টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড পুনর্বহাল করা হোক। আরেকটা গুরুত্বপূর্ণ কথা জেনে রাখুন, নতুন পে স্কেল বাস্তবায়নের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হলো অর্থ সংকট। অর্থনীতিবিদরা বলেছেন, বেতন বৃদ্ধি বাস্তবায়নে সরকারের ওপর আর্থিক চাপ বাড়বে, একই সঙ্গে বাজারে টাকার পরিমাণ বাড়বে, যা মূল্যস্ফীতি আরও বাড়িয়ে দিতে পারে। প্রস্তাবিত বেতন কাঠামোর সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত রাখা হয়েছে 1:8।
বর্তমান অনুপাত 1:9 থেকে এটি কমিয়ে আনা হয়েছে, কিন্তু আসল চমক এখনও বাকি। যে দিনটির জন্য সবাই অপেক্ষা করছেন সেটি আসলে 20 এপ্রিল বরং জুলাই। প্রতিবেদন অনুযায়ী পূর্ণ বাস্তবায়ন শুরু হবে 2026-27 অর্থবছরের প্রথম দিন 1 জুলাই থেকে, আর জানুয়ারি থেকে আংশিক বাস্তবায়নের প্রস্তাব রয়েছে। অর্থাৎ 20 এপ্রিল নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে সেটি মূলত সচিব কমিটির কাজের অগ্রগতি নিয়ে কৌতূহল, কিন্তু চূড়ান্ত ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে জুলাই পর্যন্ত। পে স্কেল বাস্তবায়নের পথে আরেকটি বাধা হলো নির্বাচন। নভেম্বর 2025 সালের অর্থ উপদেষ্টা বলেছিলেন পে স্কেল নিয়ে সিদ্ধান্ত নেবে নতুন নির্বাচিত সরকার, কারণ অন্তর্বর্তী সরকার এত বড় সিদ্ধান্ত নিতে চায়নি। 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর নতুন সরকার দায়িত্ব নিয়েছে, এখন তারা এই বড় সিদ্ধান্ত নেবে। 7 বছর ধৈর্যের পর লাখ লাখ কর্মচারীর চোখ এখন সরকারের দিকে। কবে আসছে সেই বড় ঘোষণা? আর মাত্র 2.5 মাস বাকি, জুলাই আসছে। জুলাই মাসে নতুন অর্থবছর শুরু। সেই সময়ের মধ্যেই সরকারকে সিদ্ধান্ত নিতে হবে, পেছানোর আর কোনো জায়গা নেই। তো বন্ধুরা, বুঝতেই পারছেন আগামীকাল কিন্তু বিশেষ একটি দিন লাখ লাখ কর্মচারীদের জন্য। অবশ্যই আপনারা যদি আগামীকালের নিউজটি আমাদের চ্যানেল থেকে দেখতে চান, আমাদের ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে আমাদের চ্যানেলের সকল ভিডিও আপনারা পেয়ে যান। তো বন্ধুরা, আজকের ভিডিও বা আজকের নিউজ এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। কমেন্টে জানান আপনার মতামত।